স্বাগত বিবিএ টিভি সংবাদে, সাথে আছি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। পতনেও বাজার মূলধন বেড়েছে ডিএসইর। পদোন্নতিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা। ঋণগ্রস্ত ঋণ গ্রহীতা প্রতিষ্ঠান সচলে নীতি সহায়তা কমিটি। বেড়েছে সুতা আমদানি, 95% এসেছে ভারত থেকে। লিটারে 1 টাকা বাড়ল জ্বালানি তেলের দাম। চাপ বাড়ছে চড়া সুদের ঋণ পরিশোধে। বহুমুখী চাপে কেন্দ্রীয় ব্যাংক। বৈদেশিক বাণিজ্যে যমুনা ব্যাংকে অনিয়মের পাহাড়। নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়া বন্ধ সহ 31 সুপারিশ টাস্ক ফোর্সের। যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা। ট্রাম্পের শুল্কের কড়া জবাব দেবে কানাডা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডির সম্পদ খতিয়ে দেখা হচ্ছে। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। গত সপ্তাহে ডিএসইর সবকটি মূল্য সূচকের পতন হয়েছে। পতনের বাজারেও ডিএসইর বাজার মূলধন 4000 কোটি টাকার উপরে বেড়েছে। গত সপ্তাহ জুড়ে ডিএসইতে লেনদেন হওয়া 396টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 98টির, দাম কমেছে 272টির, আর 26টির দাম অপরিবর্তিত ছিল। এমন দরপতনের বাজারে গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে 6,64,825 কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল 6,587 কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে 4,238 কোটি টাকা। আর্থিক প্রতিষ্ঠানে পদোন্নতিতে ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের 2 পর্বে ব্যাংকিং প্রফেশনাল এক্সামে উত্তীর্ণ হওয়ার আবশ্যকতা বিষয়ে নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক। এই 2 পর্বে উত্তীর্ণ ব্যক্তিদের পদোন্নতির ক্ষেত্রে 10% নম্বর বরাদ্দ রাখতে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এই সংক্রান্ত নির্দেশনা জারি করে। এর আগে গত 16 জানুয়ারি শুধু ব্যাংকে পদোন্নতির ক্ষেত্রে নির্দেশনা দেওয়া হয়েছিল। তারই আলোকে এবার আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই নির্দেশনা এসেছে। ক্ষতিগ্রস্ত ঋণ গ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক ব্যবস্থার পুনর্গঠনের লক্ষ্যে গঠিত নীতি সহায়তা প্রদান সংক্রান্ত বাছাই কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে ক্ষতিগ্রস্ত ঋণ গ্রহীতাদের ব্যবসা ও প্রতিষ্ঠান পুনর্গঠনের মাধ্যমে সচল ও লাভজনক পর্যায়ে উন্নীত করে ব্যাংকের ঋণ আদায়ে নিশ্চিতে প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদানের সুপারিশ প্রদানের লক্ষ্যে 5 সদস্য বিশিষ্ট একটি বাছাই কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। দেশে 2024 সালে আগের বছরের তুলনায় সুতা আমদানি বেড়েছে, যা সিংহভাগ এসেছে ভারত থেকে। তৈরি পোশাকের বাজারে সময়মতো রপ্তানি চালান সরবরাহ করতে ভারত থেকে সুতা আমদানির দিকে ঝুঁকছে বাংলাদেশ। এছাড়া দেশের সুতার মিলগুলো অপর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের সঙ্গে লড়াই করছে। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী গত বছর বাংলাদেশ 12,15,000 টন সুতা আমদানি করেছে, যার 95% এসেছে ভারত থেকে। 2024 সালে মোট সুতা আমদানির পরিমাণ ছিল $300 কোটি। জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে শুক্রবার রাতে প্রজ্ঞাপন জারি করে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম প্রতি লিটারে 1 টাকা বাড়িয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। জ্বালানি তেলের নতুন এ দাম আজ 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 104 টাকা থেকে বেড়ে 105 টাকা হয়েছে। অকটেনের প্রতি লিটারে 125 টাকা থেকে বেড়ে 126 টাকা হয়েছে এবং পেট্রোল 121 টাকা থেকে বেড়ে 122 টাকা হয়েছে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রিয় মূল্য নির্ধারণ গত মার্চ থেকে শুরু করেছে সরকার। সেই হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। সুদ বেশি হওয়ায় ঋণ পরিশোধে উদ্যোক্তাদের উপর চাপ বাড়ছে। বাড়তি সুদের কারণে দেশে পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে, যা দেশি পণ্যকে প্রতিযোগিতায় পিছিয়ে দিচ্ছে। এসব কারণে ঋণের সুদ হার 15%-এর নিচে রাখার সুপারিশ করা হয়েছে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত টাস্ক ফোর্সের প্রতিবেদনে। বৃহস্পতিবার টাস্ক ফোর্সের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনটি জমা দেওয়া হয়েছে। সেপ্টেম্বরে ডক্টর KAS মুর্শিদের নেতৃত্বে এই টাস্ক ফোর্স গঠন করা হয়। অর্থনৈতিক খাতে বৈষম্য রোধ ও অর্থনৈতিক কর্মকাণ্ড সহজ করতে প্রয়োজনীয় সুপারিশের জন্য এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।
চলতি অর্থ বছরের জানুয়ারি থেকে জুন মেয়াদে দ্বিতীয় দফার মুদ্রানীতি প্রণয়ন নিয়ে বহুমুখী চাপ অনুভব করছে কেন্দ্রীয় ব্যাংক। আইএমএফ চাচ্ছে মুদ্রাস্ফীতি হার না কমা পর্যন্ত আরও কঠোর মুদ্রানীতি অনুসরণ করা হোক বা নীতি সুদের হার বাড়ানো। ব্যবসায়ীদের দাবি, সুদের হার কোনো ক্রমেই আর বাড়ানো যাবে না, বিদ্যমান হার স্থিতিশীল রেখে পর্যায়ক্রমে কমাতে হবে। সাধারণ মানুষের চাওয়া মুদ্রাস্ফীতি কমানো, টাকার মান ও আয় বাড়ানোর পদক্ষেপ নেওয়া হোক। অর্থনীতিবিদদের অভিমত, অর্থনীতি পুনরুদ্ধারে একপাক্ষিক পদক্ষেপ না নিয়ে সমন্বিত পদক্ষেপ নেওয়া হোক। এদিকে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণ করতে নীতি সুদের হার বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েও বহুমুখী চাপে এখন আবার তা পর্যালোচনা করছে। মুদ্রানীতির উপকরণগুলোর একটি শিথিল করলে অন্যটির চাপ বাড়ছে, এতে উভয় সংকটে পড়ছে কেন্দ্রীয় ব্যাংক। এমন পরিপ্রেক্ষিতে নতুন মুদ্রানীতি ঘোষণার জন্য প্রাথমিকভাবে আগামী 10 ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে, তবে প্রস্তুতির প্রয়োজনে এ তারিখ পরিবর্তনও করা হতে পারে বলে জানা গেছে। রপ্তানি পণ্যের অর্থ দেশে না এনে রেমিটেন্স বা প্রবাসী আয়কে রপ্তানি আয় দেখিয়েছে যমুনা ব্যাংক। এমনকি রপ্তানি পণ্যের $70,000 দেশে প্রত্যাবর্ষণ বা না করার সুস্পষ্ট প্রমাণ মিলেছে ব্যাংকের বিরুদ্ধে। এসব লেনদেনকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা রপ্তানি আড়ালে অর্থ পাচারকে নির্দেশ করে। এমন 5টি সন্দেহজনক লেনদেনের প্রমাণসহ প্রতিবেদন দাখিল করেছে আর্থিক দুর্নীতি প্রতিরোধ সংস্থাটি। এছাড়া আমদানি পণ্যের আড়ালে মাদক আনার অভিযোগও রয়েছে ব্যাংকটির বিরুদ্ধে। সংশ্লিষ্ট সূত্র এবং ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তদন্ত প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এলসি ইস্যুর তারিখ থেকে বিল অফ লেডিং ইস্যুর তারিখ গড়মিল করে জালিয়াতির আশ্রয় নেওয়া হয়। এছাড়া বিল অফ এক্সচেঞ্জের ঠিকানা পরিবর্তন করে অস্ট্রেলিয়ার পরিবর্তে সিঙ্গাপুরের ঠিকানা ব্যবহার করা হয়েছে। এখানেই শেষ নয়, এক দেশে উৎপাদিত কৃষিজাত পণ্য অন্য দেশ থেকে জাহাজীকরণ করা হয়, যা অবাস্তব ও ব্যয়বহুল। অন্যদিকে আমদানি পণ্য কোকেনের অস্তিত্ব পাওয়ার পরেও গ্রাহকের বিষয়ে কোনো প্রকার যাচাই বাছাই করা হয়নি বলে ব্যাংকটির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে প্রতিবেদনটিতে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে একাধিক বাণিজ্যিক ব্যাংকের মালিকানা নেওয়ার অনুমতি দেওয়া উচিত নয়। রাজনৈতিক কারণে নতুন ব্যাংক লাইসেন্স দেওয়া বন্ধ করতে হবে। দুর্বলভাবে পরিচালিত ব্যাংকগুলোর জন্য একটি এক্সিট পলিসি প্রণয়ন করা প্রয়োজন। প্রভাব দূর করতে বাংলাদেশ ব্যাংকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া প্রয়োজন। এছাড়া এভাবে শিল্প, বিনিয়োগ, অর্থনৈতিক কূটনীতি স্থাপন, চাঁদাবাজি বন্ধ, কাগজবিহীন অফিস চালু সহ 31টি সুপারিশ করেছে বৈষম্যহীন টেকসই উন্নয়নে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণে গঠিত টাস্কফোর্স। সুপারিশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার নর্থ ইস্ট এলাকায় শুক্রবার রাতে একটি মেডিকেল প্লেন দুর্ঘটনায় পড়েছে। প্লেনটি উড্ডয়নের কিছু সময় পরেই বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়। এর ফলে আশেপাশের কয়েকটি বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্লেনটি নর্থ ইস্ট ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে মিশরীয় দিকে রওনা হয়েছিল। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, প্লেনটিতে 6 জন ছিল, যার মধ্যে 4 জন ক্রু ও 2 জন যাত্রী। একজন যাত্রী ছিলেন একটি শিশু, তবে তাদের অবস্থা সম্পর্কে এখনো কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানি করা পণ্যের উপর 25% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রেক্ষিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, আমরা এটি চাই না, তবে যদি ট্রাম্প শুল্ক আরোপ করেন তাহলে আমরাও পাল্টা পদক্ষেপ নিব। সব বিকল্প আমাদের হাতে রয়েছে। কানাডা যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্য ও সেবার 75% পাঠায়, তাই ট্রাম্পের শুল্কের কারণে দেশটির অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি হতে পারে। এই পরিস্থিতিতে কানাডার কর্মকর্তারা পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তবে এই বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। বাধ্যতামূলক ছুটিতে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলীর সম্পদ খতিয়ে দেখা শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। 2017-2018 অর্থ বছর থেকে 2020-2021 অর্থ বছর পর্যন্ত তার কোয়ার ফাইল পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এই জন্য তার সব ব্যাংক হিসাব, আর্থিক প্রতিষ্ঠানের হিসাব, কার্ড, শেয়ার বাজারে বিনিয়োগ, সঞ্চয়পত্র সহ সব ধরনের হালনাগাদ আর্থিক তথ্যাবলী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে জানতে চেয়েছে এনবিআর। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পতনেও বাজার মূলধন বেড়েছে ডিএসইর। পদোন্নতিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা। ঋণগ্রস্ত ঋণ গ্রহীতা প্রতিষ্ঠান সচলে নীতি সহায়তা কমিটি। বেড়েছে সুতা আমদানি, 95% এসেছে ভারত থেকে। লিটারে 1 টাকা বাড়ল জ্বালানি তেলের দাম। চাপ বাড়ছে চড়া সুদের ঋণ পরিশোধে। বহুমুখী চাপে কেন্দ্রীয় ব্যাংক।
বৈদেশিক বাণিজ্যে যমুনা ব্যাংকে অনিয়মের পাহাড়, নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়া বন্ধ সহ 31 সুপারিশ টাস্ক ফোর্সের। যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা, ট্রাম্পের শুল্কের কড়া জবাব দেবে কানাডা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডির সম্পদ খতিয়ে দেখা হচ্ছে। বিবিএ টিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন YouTube/BBA TV এবং ফেসবুকে লগ ইন করুন Facebook/BBA TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।